এই যে একজন সাইকেল দাঁড় করায়া বোতল টোপাইতেছে, এই যে ঠান্ডার পেপসির বোতল আছে না, এগুলা জমায়। মানে প্রতিদিন আমি দেখি বিকেলবেলা সাইকেল লুয়ে লিয়া এই যে জমাই, যে এখনো জমাইতেছে, দেখছেন সাইকেল দাঁড় করায়া ফুলের টিনের মাঝে জমাইতেছে। মানে সারাদিন প্রতিদিন জমায়, তারপরে আপনার যখন অনেকগুলো হয় 5 কেজি 10 কেজি হয় তারপরে বিক্রি করে। হেরা যে কত কষ্ট করে আমি দেখি তো মাঝে মাঝে, এই গরমের মাঝে শুয়ে থাকে। এই সৌদি আরবের মাটিতে টাকা কামানো খুব কঠিন, এত সহজ নাই প্রবাসের মাটিতে টাকা ইনকাম করা। এই রইদে ফুইরা তারপরে মাস শেষে স্যালারি পাইতে হয়। হেরা কিভাবে গাড়ির উপরে থাকে আমি খালি এটা চিন্তা করি। আজকে বহুত মাস ধরে এইখানে এই যে গাড়ির উপরে দেন শুয়ে রয়েছে, আপনাদেরকে একটু ঝুম করে দেখাই আমি। এই যে গাড়ির মাঝে দেন এই যে বেড বিছায়া এই যে কাপড় সাপড় ইয়া করছে, এই যে দুই আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আগে আমি প্রথম ভাবছিলাম এটা মানে ইয়া গাছ, তেঁতুই গাছ। পরে আপনার এইখানে আইসা যা দেখলাম, মানে আগে তো কোম্পানি থেকে বের হয়েছি না পুলিশের ভয়ে, মানে পরে যখন আকামা হয়েছে তারপরে আইসা দিই আপনার এটা তেঁতুল গাছ না, এটা কি গাছ জানি। আর এটা আপনার একটা গাছ ছিল, তারপর আপনার বৃষ্টি হয়েছে, পরে ঠাড়া ভাঙ্গা ফইরা ভাঙ্গা এই যে দেন একবারে ভাঙ্গা করে ছুঁড়ে গেছে গা। অথচ কিন্তু গাছ এটা একটা গাছ, এই যে দেন বিশাল বড় একটা গাছ আছিল, ভাঙ্গা ফইরা আইলা এখন বিশাল জোপ হয়ে গেছে গা। ওই পাশে দিয়ে রাস্তা হইতাছে, এই যে এটা মরুভূমি, আপনার এটা পুরাটা বেড়া দেওয়া এই মাথা তো করে এই মাথা, তারপরে ইন্দা কমসে কম 20 কিলোমিটার, মানে মেইন রাস্তার মাঝে নিয়ে লাগাইছে। এই যে এখন আপনার এনে জানি কি বানাইছে কিছুদিন আগে, মানে রাস্তার কাজ চালু হয়ে গেছে গা। মরুভূমির মাঝখান দিয়া 3টা সাইডটা লাইন করতেছে, এই যে এই পাশে দা মাঝে দা আপনার 3টা সাইডটা লাইন করতেছে, কাজ চলতেছে। কিছুদিনের ভিতর আপনার কমপ্লিট হয়ে যাবো গা, তারপর আপনার মরুভূমির মাঝখান দিয়া গাড়ি চলাচল করব। যেটা আপনার অনেক বছর যাবত মানে স্টকে হয়ে রয়েছে, এইটা তো এখন রাস্তা বানাইতেছে। এমনি কত কথা মনে হয়, যখন ক্যামেরার সামনে আসি তখন আর কথা বলতে পারি না। মানে এমনিতে অনেক কিছু মনে হয় যে এটা বলবো এটা বলবো, যখন ক্যামেরাটা চালু করি তখন আর কোনো কথা বলতে পারি না। আগে ভাবতাম মানুষে বিদেশ আসে কেমনে 5 বছর 10 বছর থাকে, আমি গিয়ে 1 সপ্তাহ থাকতে পারবো না। দেখেন কইতে কইতে আপনার 2টা বছর গেছে গা, টেরই পাইলাম না। মানে আলাতুল কাজ করতেছি, সবসময় কাজ করি, কাজ করতেছি খাইতেছি, কাজ করতেছি খাইতেছি ঘুমাইতেছি, এইভাবেই দিন যায়। আর বাংলাদেশে থাকতে বিশ্বাস করবেন, যদি একটা কোনো কাজ করতাম, বাড়িতে যদি মায়ে বাহে কাজ দিত ভুলও করতাম না, বন্ধু বান্ধবের সাথে হেন যাইতাম গা, মানে এইগুলার কাজের কোনো চিন্তা ভাবনাই ছিল না। আর এইখানে আইসি পরে মানে খালি কাজই করি, এই কারণে আপনার কাজের প্রতি মন বসে গেছে। মানে এখন যে অন্য কোনো কিছু মন চায় না, যে আগে যেটা করছি ঘুরতাম, কাজের প্রতি মন ছিল না। কালকার আগের দিন এই পাশে আপনার বালা 3টা চেয়ার ফালাইছে, একবারে ভালো চেয়ার, চাক্কাওয়ালা চেয়ারগুলা। তারপরে এইখান থেকে উড়ায়া 2টা চেয়ার রুমের মাঝে নিছি, নিয়ে আপনার ভালো কইরা ধুইয়া ওয়াশ কইরা পর আপনার বাইরে রাখছি। মানে মাঝে মাঝে বাইরে বসে কথা বলা যায়, বাতাসের মাঝে বসলে ভালো লাগে। মানে চেয়ার একবারে নতুন, তো যেহেতু ফালাই দিছে এইখানে রাইখা লাভ নাই, আর এটা নষ্ট না, ভালো দেখে আর কি নিছে রুমের মাঝে, মানে এগুলো কাজে লাগে। আগে একটা সোফা নিছি, তারপরে কালকার আগের দিন 2টা চেয়ার নিছি। আকাশটা দেন কত সুন্দর হইছে, সূর্য ডুবে গেছে গা, এ অল্প একটু দেখা যাইতেছে, একটু পরে রাত হয়ে যাবো গা। এই যে দেন সূর্য ডুবছে, তারপরে রাস্তাটা কত গাড়ি যাইতেছে আইতেছে, কোনো মানুষ টানুষ নাই, দেখছেন আশেপাশে কোনো মানুষ নাই, সবাই যার যার মতো কাজ কইরা রুমের ভিতরে শুয়ে থাকে। মানে এখানে বারণের কোনো ইয়া নাই, বারুইয়া কই যাইবো, ভালো একটা সাইড থাকতো, সাগর ফার থাকতো, মানে কাজ শেষ করে সাগর ফার গিয়ে বসে থাকলে ভালো লাগতো। আর এইখানে বালু ছাড়া, এই মরুভূমির মাঝে বালু ছাড়া অন্য কোনো কিছু নাই, কই যাইবো মানুষ। জানি না আল্লাহ কবে দেশ নেওয়ায়। এইখানে আপনার চিকিৎসা করতেছি, চিকিৎসা কোনো কাজ হইতেছে না, গ্যাস্ট্রিক করে আলসার হয়ে গেছে গা। ডাক্তারে ওষুধ দিয়ে দিছে, বলছে খাইতাম, ওষুধ খাইতেছি, কোনো পরিবর্তন দেখি না, আবার কিছুদিন পরে জামু। আর এইখানে চিকিৎসা আমার কাছে ভালো লাগে না। বাংলাদেশ থেকে চিকিৎসা করছিলাম, ভালো হয়ে গেছিলাম গা। মানে কোম্পানি যদি ছুটি দিত তাহলে দেশে গিয়ে চিকিৎসা করতাম, কোম্পানি ছুটিও দিত না। মানে কি কইতাম, কুত্তার জীবন তো খারাপ। বাংলাদেশ থেকে বিদেশ আসা সহজ, কিন্তু এই দেশে যাওয়াটা খুব কঠিন।
মানে আসতে পারবেন নিজের ইচ্ছায়, কিন্তু নিজের ইচ্ছায় যাইতে পারবেন না। হেরা কিভাবে গাড়ির উপরে থাকে আমি খালি এটা চিন্তা করি। আজকে বহুত মাস ধরে এইখানে এই যে গাড়ির উপরে দেন শুয়ে রয়েছে, আপনাদেরকে একটু ঝুম করে দেখাই আমি। এই যে গাড়ির মাঝে দেন এই যে বেড বিছায়া, এই যে কাপড় সাপড় ইয়া করছে, এই যে দুইটা গাড়ি, এই যে আপনার কেন বিল্ডিং করে না, এটার মাঝে পানি দেয় কন্টিনিউ, এইখানেই থাকে। এই লতুফা পরে রাত্রে হইলে আপনার এত লতুফা পরে, মানে এসির ভিতরে শান্তি পাই না। আর হেরা বাইরে কিভাবে থাকে আল্লাহ ছাড়া কেউ জানেন। আজকে প্রায় 4-5 মাস যাবত এইখানে দেখতেছি আমি, মানে দুইটা লোক গাড়ি দেয়, এখানে পানি দেয়, এইখানে গাড়ির উপরে থাকে বেড বিছায়া। এই যে দেন এখনো কাজ শেষ কইরা এই যে বেডের উপরে দেন গাড়ির উপরে বেড বিছায়া, এই যে বালিশ টালিশ দেখছেন, এই যে শরীর মস্ত আছে, এই যে এই পাশে একজন, এই যে এই পাশে একজন। পুরুষ মানুষ বেশি দিন না বাঁচার কারণ তাদের মাথার ভিতরে হাজারো টেনশন থাকে, তাদের মাথার ভিতরে ফ্যামিলির চাপ থাকে, কিভাবে ছেলে মেয়েকে বড় করব, কিভাবে ফ্যামিলি চলবো, কয় টাকা ইনকাম করা যাইব, কিভাবে বড় লোক হওয়া যাইব, মানে এইগুলা চিন্তা করতে করতে একটা পুরুষের জীবন চলে যায়। আর মহিলা মানুষ খায় দায় ঘুমায়, তারপরে দিন শেষে এই পুরুষকে অত্যাচার করে, মানে পুরুষ ভালো না এই সেই। তারা যদি এই প্রবাসের মাটিতে আসতো, কাজ করতো, তাহলে বুঝতো এই প্রবাসের মাটিতে কি কষ্ট। একটা মানুষ এই প্রবাসের মাটিতে কতটা কষ্ট কইরা টাকা ইনকাম করে। আমি মাঝে মাঝে আমার বউর সাথে ঝগড়া কইরা বলি যে তোরা আইনা সৌদি আরব রাজমিস্ত্রির কাম করানোর কাম আছেন, তো এর মদ এত কথা আইলে হইলে না। মানে মাঝে মাঝে আমার সাথে ঝগড়া হয়, তারপরে দুঃখে কইয়ারি, মানে এমনিতেই গরম অশান্তি, তারপরে মনে করেন আবার মানে কি কইতাম নাটক করে। মানে মাঝে মাঝে আমি কই তোরে যদি পারতাম আমি সৌদি আরব আইনা রাজমিস্ত্রির কাজ করাইলাম বলে, তো আর মুখ দেয় এত কথা আসলে হইলে না। আজকে 6 মাসের ভিতরে পারছি না ফেসবুক পেজের মাঝে 100 ফলোয়ার করতে। মানে ফলোয়ার বাড়ে টিকটকে, ইউটিউবের মাঝেও বাড়ে না, ফেসবুক পেজের মাঝেও বাড়ে না। আজকে 6 মাসের ভিতরে 100 ফলোয়ার বাড়াইতে পারছি না। 10টা বাড়ে 15টা কমে। মানে মানুষ ফলো দিয়ে রাখে আবার আনফলো করে দেয়, আমি বুঝি না। মানে ফলো দিলে কি এমন ক্ষতি হয়, ফলো দিয়ে দিয়ে আবার আনফলো করে দেয়। এরা যে কত কষ্ট করে আমি দেখি তো মাঝে মাঝে, এই গরমের মাঝে শুয়ে থাকে। এই সৌদি আরবের মাটিতে টাকা কামানো খুব কঠিন, এত সহজ নাই প্রবাসের মাটিতে টাকা ইনকাম করা। এই রইদে ফুইরা তারপরে মাস শেষে স্যালারি পাইতে হয়। আমনি এমনি টাকা দেয় না, কাজ কইরা পরিশ্রম কইরা তারপরে মাস শেষে টাকা পাইতে হয়। যারা ভাবেন খুব সহজ, বিদেশ গেলে এই টাকা আসলে বুঝতে পারবেন বিদেশের টাকা কত কঠিন। বিদেশের টাকা কামাইতে হইলে কি কইতাম, মানুষের মোহে আমি আরো শুকাই গেছি গা। মানুষ খালি কয় আমি মোটা হইছি এই সেই, আসলে এই যে দেন আমার গলা নিচে যে হাড্ডি পাই গেছে গা, আমি জানি আমি কেমন মোটা হইছি। মানে মানুষে খালি কয় মোটা হইছি, এই মানুষের মোহে দিনে দিনে একবারে শুকাই গেছি গা। মানে কোনো কিছু নাই শরীরের মাঝে, হাড্ডি ছাড়া কোনো কিছু নাই। মানুষের মোহের মাঝে আল্লাহ জয় দেখ, যারা বলে আমি মোটা হইছি তাদের মোহের মাঝে আল্লাহ জয় দেখ, যেন আরো বলতে পারে। এই যে একজন সাইকেল দাঁড় করায়া বোতল টোপাইতেছে, এই যে ঠান্ডার পেপসির বোতল আছে না, এগুলা জমায়। মানে প্রতিদিন আমি দেখি বিকালবেলা সাইকেল লইয়ে লিয়া এই যে জমাই, যে এখনো জমাইতেছে দেখছেন, সাইকেল দাঁড় করায়া ফুলের টিনের মাঝে জমাইতেছে। মানে সারাদিন প্রতিদিন জমায়, তারপরে আপনার যখন অনেকগুলো হয় 5 কেজি 10 কেজি হয়, তারপরে বিক্রি করে। আপনার লোহা হয়েছে 1 রিয়াল কিলো, আর প্লাস্টিক হয়েছে আপনার 50 হালালা কিলো। মানে এইগুলা কয়দিনে জমায়, 5 কেজি তো অনেক সময় লাগে। তারপরও মানুষের কাছে 5 টাকা অনেক দাম, তারা 5 টাকা মানে লাখ টাকার মতন দেখে। মন দিয়ে টোপাইতেছে, যে দেখছেন এই যে পেপসির যে বোতলগুলো আছে না, ঠান্ডার যে বোতল, এইগুলো জমাইতেছে। হায় রে, 5 টিয়া 10 টিয়ার লাগে মানুষ কি না করে। এইগুলো আপনার 1 মাস জমাইলে মনে হয় না 10 কেজি বোঝে। গাইস, আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিয়েন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।